হামিদাও ও মুসাল্লিয়াও ও মুসাল্লিমা আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো নেত্রকোনার সেই ঘটনাকে কেন্দ্র করে একজন আলেমকে দায়ী করা হলো। এখানে বোঝার বিষয়, প্রথমত একজন মানুষ যখন কোনো খবর প্রচার করে এবং কোনো কথা বলে, সেই কথাটা আমি মোমেনা হলে, মুসলমান হয়ে আমি কতটুকু বিশ্বাস করব বা কতটুকু অবিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলেন, যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে, কোনো সংবাদ প্রচার করবে, কোনো কথা বলবে, ফাতাবায়ানু, তোমরা সেই সংবাদটাকে যাচাই বাছাই করো। তো নেত্রকোনার এই ঘটনায় যিনি সর্বপ্রথম খবরটা প্রচার করেছিলেন, তিনি কি আসলে একজন মুত্তাকি পরহেজগার? বাংলাদেশের মধ্যে যারা খবর প্রচার করে তাদের মধ্যে কয়জন মুত্তাকি পরহেজগার পাবেন? একজনও আছে কিনা সন্দেহ আছে। বেশিরভাগই ফাসেক। তো ফাসেক ব্যক্তি যখন খবর প্রচার করবে, মোমেন মুসলমান তাদের জন্য উচিত এই খবরটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপরে এটাকে বিশ্বাস করা। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা যা শুনি তাই বলি এবং শোনার সাথে সাথেই ধরে নেই এটাই 100% সঠিক। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো একটা মানুষ মিথ্যুক সাব্যস্ত হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু অন্যের কাছ থেকে শুনবে, যাচাই বাছাই করা ছাড়া যখন সে অন্যের কাছে বলে বেড়ায়, এটাই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে যিনি সর্বপ্রথম খবরটা প্রচার করেছেন, যদি ওনার দাবি অনুযায়ী আলেম যিনি আছেন, মাদ্রাসার মুহতামিম, তিনি যদি আসলেই দোষী সাব্যস্ত না হন, তাহলে এখানে তিনি সর্বপ্রথম অপবাদ দিলেন এবং তার কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই, যেহেতু যাচাই বাছাই করা হয়নি। এবং পাশাপাশি তার খবরটা নকল করে যারাই মিডিয়ার মাধ্যমে মানুষদের কাছে এই খবরটা পৌঁছিয়েছেন, মানুষের কাছে ছড়াচ্ছেন, সকলেই মিথ্যুক হিসেবে সাব্যস্ত হবেন। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী। তো এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য যে কোনো খবর আসলেই যাচাই করতে হবে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে দেখেন, এই ধরনের অপবাদের ঘটনা সেই আদিকাল থেকে চলে আসছে। যেই সমাজের মধ্যে মানুষ আছে, ওই সমাজের মধ্যে এই ধরনের অপবাদের ঘটনা কম বেশি আছে। যেমন একটা মশহুর ঘটনা পাওয়া যায়, হযরত জুরাইজ বনি ইসরাইলের একজন আলেম, একজন আবেদ, আল্লাহওয়ালা একজন মানুষ, বুজুর্গ একজন মানুষ, তার বিরুদ্ধেও এরকম একটা জিনার তহমত দেওয়া হয়েছিল। এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওয়ালা তাকুনু, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সকল লোকদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়ে। অর্থাৎ বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের কটু কথা বলতো, বিভিন্ন ভাবে তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লাজুক প্রকৃতির ছিলেন, যার কারণে তিনি কোনো সময় মানুষের সামনে তার শরীরের কোনো অংশ দেখাতেন না।
সবসময় তার শরীরটাকে সবসময় ঢেকে রাখতেন। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা হযরত মূসাকে দোষী সাব্যস্ত করত, বলতো যে ওনার শরীরের মধ্যে রোগ আছে, কুষ্ঠ রোগ আছে, চর্মরোগ আছে, এই বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলতো। তো এই আয়াতের তাফসিরের মধ্যে এক জায়গায় পাওয়া যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন এক মহিলাকে ভাড়া করেছিল অপবাদ দেওয়ার জন্য। এক মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়েছিল যে হযরত মূসা নাকি ওই মহিলার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের অপবাদের ঘটনা বহু আগ থেকেই চলে আসছে। যদিও এই ব্যাখ্যাটা অনেকে বলে ইসরায়েলের রেওয়ায়েত, যাই হোক, তারপরও বললাম। তো এখানে বোঝার বিষয় হলো যে অপবাদ আসতে পারে, কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমরা কোনো একজনের নামে একটা খবর প্রচার করে দিলেই আমরা এটা বিশ্বাস করে নিই যে আসলেই উনি দোষী। কিন্তু এটাও যে একটা অপবাদ হতে পারে কয়জনে বলি বলি না, এটা বুঝিও না। এজন্য মোমেনাত প্রত্যেক মুসলিম নরনারীর জন্য উচিত যে কোনো কথা শোনার সাথে সাথেই বিশ্বাস না করা, যাচাই বাছাই করা, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে। চারিত্রিক, যেমন কোনো মানুষ সম্পর্কে তহমত দেওয়া হলো যে চুরি করেছে, এখন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে চোর সাব্যস্ত না করা। কোনো মানুষ সম্পর্কে বলা হলো যে সে জিনা করেছে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে দোষী সাব্যস্ত না করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।